যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ভূত দেখেছেন কখনো, আপনার উত্তর হবে অবশ্যই না। ভূত এমন একটা শব্দ যা আমাদের মনে ভয়ের সৃষ্টি করে, কিন্তু বেশিরভাগই বলবে ভয় পেলেও কখনোই দেখেনি সেটাতে। তবে তাই বলে কি ভূত নেই? ভূত বা অতৃপ্ত আত্মার বিষয় নিয়ে কেউ সঠিক ডেফিনেশন দিতে পারে না। এই দুনিয়াতে এরকম অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে যার কোনো কারণ পাওয়া যায়, আর সেই সব বিষয়গুলোর কারণে দুনিয়াতে এমন কিছু স্থান রয়েছে যেগুলোকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। কেউই ভয়ে সেখানে যেতে পারে না। আজ এরকম এক স্থান সম্পর্কে আমরা জানব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক স্থান সম্পর্কে জানব যেখানে নাকি অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায়, যা আপনার গা শিউরে দিবে। ভারতে অবস্থিত রাজস্থানের ভানগড় কোনো এককালের বিশাল এক শহর ছিল এটা, কিন্তু সময়ের পরিক্রমায় স্থানটা এতটাই বদলে যায়, বর্তমানে এখানে কেউই বসবাস করে না। দিনের বেলা জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট, কিন্তু রাতের বেলায় এই জায়গাটাই হয়ে ওঠে একটা ভুতুড়ে স্থান। এমনকি এখানকার একটা সাইনবোর্ডে এমনটাও লেখা হয়েছে যে দয়া করে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগের মুহূর্তে এখানে কেউ প্রবেশ করবেন না। এটার ইতিহাসটা যদি বলতে যাই, রানী রত্নাবতী নামের এক মেয়ে ছিল এই প্রাসাদে। বলা হয় তৎকালীন সময়কার সব থেকে সুন্দরী নারী ছিলেন তিনি। তাকে বিয়ে করার জন্য প্রতিনিয়ত অনেক স্থান থেকে অনেক রাজা মহারাজাদের প্রস্তাব আসতে শুরু করে। তৎকালীন সময়ে এক জাদুকর ছিল যে নাকি কালো জাদু করত। সে রানীকে খুবই পছন্দ করত, কিন্তু জানতো এটা কখনোই সম্ভব না। যার কারণে সে রানীর উপর কালো জাদু করার চিন্তা করে। রানী যে পারফিউম ব্যবহার করে, লুকিয়ে সেই পারফিউমের মধ্যে সে তার কার্য ঘটায়। আর যখনই রানী সে পারফিউম ব্যবহার করবে, তখনই যেন সে জাদুকরের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু রানী এই বিষয়টা তার গুপ্তচরের কাছ থেকে জেনে যায়, আর পর মুহূর্তে নাকি ওই জাদুকরের মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায় এই শহর ধ্বংস হবে। আর তার ঠিক 1 বছরের মধ্যেই এক যুদ্ধের কারণে এই শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বর্তমানে এই কেল্লার আশপাশে যারা বসবাস করে তাদের ভাষ্য অনুযায়ী প্রতি রাতে কেল্লার ভেতর থেকে পায়েলের আওয়াজ শোনা যায়। তাছাড়াও কান্নার আওয়াজ তো আছেই, এবং এক বিশেষ সুগন্ধি রাতের বেলা ছড়িয়ে পড়ে, যেটা নাকি কেউই তার দিকে আকৃষ্ট করতে বাধ্য। আর এ কারণেই জায়গাটা ভারতের সব থেকে হন্টেড এরিয়ার মধ্যে একটা। তো বন্ধুরা, ভারতের এই আলোচিত হন্টেড এরিয়া সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।